আমরা অনেকেই বলে থাকি রাসেলস ভাইপার ইন্ডিয়ান সাপ, কিন্তু রাসেলস ভাইপার মূলত ইন্ডিয়ান সাপ না। এইটা ভারতীয় উপমহাদেশের এক প্রকারের সাপ, সেই অনাদিকাল থেকেই আছে। এই হালকা লাল অঞ্চল রাসেলস ভাইপারের বিচরণের এলাকা। এটার আসল নাম হলো চন্দ্রবোরা। চন্দ্রবোরা মূলত বরেন্দ্র অঞ্চলে বেশি দেখা যায়। এরা পানিতে কচুরিপানাতে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়। তাই বরেন্দ্র অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীর অববাহিকায় দেখা যায় এই চন্দ্রবোরা। চন্দ্রবোরা বিষধর, তবে আক্রমণাত্মক না। কোনো সাপই সিনেমার মতো আগ বাড়িয়ে আক্রমণ করে না। বিরক্ত হলে সে হিস হিস শব্দ করে তাড়িয়ে দিতে চায় মানুষকে। চন্দ্রবোরার বিষ ম্যানেজ করার জন্য আলাদা স্কিল লাগে। কোন সাপ আক্রান্ত হয়েছেন সেটা বর্ণনা করতে পারলে ডাক্তারের জন্য চিকিৎসা দেওয়া সহজ হবে। চন্দ্রবোরা একটি বিলুপ্ত প্রজাতির সাপ, একে মারবেন না। প্রকৃতির কোনো কিছুই অযথা নয়। বেজি, গুইসাপ ইত্যাদি মেরে ফেলাতে নানা ধরনের সাপের উপদ্রব বেড়েছে। হয়তো অনেকেই জানি না, চন্দ্রবোরার বিষ থেকে যেই ঔষধ তৈরি করা হয়, এই সাপ নিধন হয়ে গেলে এই ঔষধগুলো আর বানানো যাবে না। এই পৃথিবীতে শুধু মানুষই থাকবে না, সাপ, খোপ, বাঘ, ভাল্লুক, মাকড়সা, আরশোলা সবকিছুই থাকবে। দুনিয়াতে সব প্রাণেরই দরকার আছে। কোনো প্রাণীকেই সৃষ্টিকর্তা অযথা সৃষ্টি করেন নাই। মূলত এই চন্দ্রবোরা ক্ষেত, খামার, কচুরিপানা ইত্যাদির মধ্য দিয়েই থাকে। আর খালি পায়ে খেতে যাওয়ার অভ্যাসটা আমাদের বদলাতে হবে। কৃষকদের খেতে কাজ করার সময় অবশ্যই গামবুট পরতে উৎসাহিত করতে হবে। আর যখন এই সাপের আওয়াজ পাবো তৎক্ষণাৎ সরে আসতে হবে। আমাদের পূর্বপুরুষেরা চন্দ্রবোরা, গোখরা, বাঘ, কুমিরের সাথে লড়াই করে জঙ্গল কেটে এই ফসলি জমি তৈরি করেছিল। আর এক চন্দ্রবোরা দেখে পুরো জাতি আতঙ্কিত হলে চলবে? সাপে কাটলে ওই অংশটায় কোনো ধরনের বাঁধন দেবেন না, কাটবেন। মুখ লাগিয়ে বেহুলার মতো বিষ চুষে নেওয়ার চেষ্টাও করবেন। সাপের কামড় খাওয়া ওই অংশটা যেন নড়াচড়া না করে সেই ব্যবস্থা করতে হবে। আমরা বলি ইমোমোবিলাইজ করতে। আক্রান্তকে শান্ত থাকতে বলবেন, আশ্বস্ত করবেন যে সুস্থ হয়ে যাবে। আর কামড়ের স্থানটা যদি কোমর অথবা কোনো অলংকার পরিধানের জায়গা হয়, তাহলে প্যান্ট কেটে দিয়ে অলংকারটা খুলে ফেলতে হবে, কারণ আক্রান্ত জায়গাটা সঙ্গে সঙ্গে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিষ্কার পানি দিয়ে হালকা করে আক্রান্ত জায়গাটা ধুয়ে ফেলতে হবে। স্যাভলন বা ডেটল কোনোভাবেই লাগানো যাবে না। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ সাপের বিষের চিকিৎসা ওঝা নয়, এটা ডাক্তারদের কাজ। আমি নিজে রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্নি করার সময় কম করে হলেও 4 জন চন্দ্রবোরা কামড়ের রোগীকে সুস্থ করেছি। অধ্যাপক M.A. ফয়েজের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করে চন্দ্রবোরার চিকিৎসা, ট্রেনিং এবং জনসচেতনতা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। এই পোস্টটি কালেক্ট করা হয়েছে পিনাকি ভট্টাচার্যের ভেরিফাই পেজ থেকে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।